একটা ম্যানেজমেন্ট দিবেন, সুষম খাবার দিবেন, পরিষ্কার পানি দিবেন। তারপর হচ্ছে হলো মান্থলি আপনি সালবোনিলা এবং মাইক্রোপ্লাজমা ডোজটা করাই যাবেন কন্টিনিউয়াসলি, দেখবেন যে আলটিমেটলি ভালো একটা প্রোডাকশন আপনি বের করতে পারবেন। ঠিক আমার আসসালামু আলাইকুম। যারা বিগত দিনের এই আমার দেশি মুরগিগুলার ডিম একটা দুইটা তিনটা করে ভিডিও দেখছেন, আজকে আপনাদেরকে আমার 3 দিনের ডিম সংরক্ষিত যে ডিমগুলো আমি সংরক্ষণ করে রাখতেছি সেটাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি শ্যুট করতেছি। মূলত অর্থে যারা আমরা খামার করে থাকি, হ্যাঁ, তো এই প্রোডাকশনগুলো বের করতে কি পরিমাণে যে আমাদের স্ট্রাগল করতে হয়, কি পরিমাণ ভালো একটা ম্যানেজমেন্ট ক্রিয়েট করতে হয়, সেটা যারা খামার করি আমরা তারাই মূলত অর্থে এই বিষয়গুলো জানি এবং বুঝি। আজকেও সকালবেলা 2 পিস ডিম সংগ্রহ করছি, হ্যাঁ, 3 দিনের ডিম অলরেডি 2 হালি পরিমাণ 8টা ডিম কিন্তু আমি সংরক্ষণ করতে পারছি। তবে এই ডিমগুলো আমি এখন পর্যন্ত হ্যাসিং করব না, কারণ এই মুরগিগুলা আমার নতুন মুরগি, নতুন প্রথম ডিম দিতেছে, যার কারণে এই ডিমগুলা থেকে আমি বাচ্চা বের করবো না। ডিমটা আলটিমেটলি আরেকটু বড় হবে নেক্সটে যখন ডিম দিবে, কারণ বাহিরেরা থেকে আসছে, বাহিরের পরিবেশ, বাহিরের খাবার দাবার খাইছে, যার কারণে তারা পর্যাপ্ত লেভেলের আপনার ভিটামিন, ক্যালসিয়াম এগুলা দেহের ভিতরে ঘাটতি ছিল, যার কারণে আমি এদের কাছ থেকে এই যে ডিমগুলা পাইতেছি এই ডিমগুলা থেকে বেবি বের করবো না বা বাচ্চা বের করবো না। এর রিজন হচ্ছে এই ডিমগুলা আলটিমেটলি একটু ছোট, যেহেতু ফার্স্ট অফ অল ডিম দিচ্ছে আমার খামারে এসে, তো এই ডিমগুলো ছোট। নেক্সট রাউন্ডে যখন এরা ডিম দেবে ঠিক তখন কিন্তু এই যে আমার লেয়ার 1 যে খাবারটা চলতেছে এই খাবারটা তারা খাবে, এবং খাবারের পাশাপাশি তাদের ডিমটাও যে একটা উর্বর ডিম পাবো, এবং সেই ডিম থেকে বাচ্চা পাইলে সেই বাচ্চাটা হবে একটু বড় সড়ো বাচ্চা। তো এই যে দ্যাটস দ্য রিজন, এই রিজনটাই আপনাদের সামনে পাবলিসিটি করার জন্যই আমি ভিডিওটি শ্যুট করতেছি। যারা মূলত অর্থে এই খামারগুলা করে থাকেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, ভালো একটা ম্যানেজমেন্ট দিবেন, সুষম খাবার দিবেন, পরিষ্কার পানি দিবেন। তারপর হচ্ছে হলো মান্থলি আপনি সালবোনিলা এবং মাইক্রোপ্লাজমা ডোজটা করাই যাবেন কন্টিনিউয়াসলি, দেখবেন যে আলটিমেটলি ভালো একটা প্রোডাকশন আপনি বের করতে পারবেন ঠিক আমার মতো করে। এই যে দেখেন এখানে 8টা ডিম, এগুলা কিন্তু আমার মুখের কোনো ভাষ্য নয়, হ্যাঁ, আমি যে বকর বকর করি এগুলা কিন্তু আলটিমেটলি এমনিতেই না, এগুলা ফলাফল বের করতেছি, এবং এদের কাছ থেকে আমি স্বয়ংসম্পূর্ণভাবে ডিম বের করতে পারতেছি। আল্লাহ তাআলা এই রহমত নাজিল করছে বিদায় আপনাদের সামনে দেখাইতে পারতেছি। যারাই এই কাজগুলা করেন তারা মূলত অর্থে ঠান্ডা মস্তিষ্কে ভালো একটা ম্যানেজমেন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে সুষম খাবার এবং পরিষ্কার পানি প্রোভাইড করে অ্যান্ড দেন আপনার প্রাণীর কাছ থেকে আপনি প্রোডাকশন বের করবেন। এই হলো আজকের মূলত ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রূপে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তাজিরুল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।